ঝিনাইদহে মিমকেস অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির ওষুধ ব্যবহার করে কৃষকের ৪০ লক্ষ টাকা লিচু বাগান ধ্বংসের পথে। গত কয়েক বছর ধরে লিচু চাষ করে আসছিলেন মহারাজপুর ইউনিয়নের আয়নাল মণ্ডল। লিচু চাষ করে তিনি সফলতা ফিরে পেলেও প্রতি বছরের ন্যায় তিনি এবারও ১৬ বিঘা জমিতে লিচু চাষ করেছিলেন। আশায় বুক বেঁধেছিলেন ৪০ থেকে ৫০ লক্ষ টাকা লিচু বিক্রি করবেন তিনি। কিন্তু আয়নাল মণ্ডলের সেই স্বপ্ন ভেঙে দিলেন অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির ওষুধ ব্যবহার করে। বিভিন্ন এনজিও থেকে লোন করে তিনি এই লিচু চাষ করে আসছিলেন। এখন কিভাবে এনজিও ঋণ পরিশোধ করবেন তিনি এই ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আয়নাল মণ্ডল। এসকে টিভির একান্ত এক সাক্ষাৎকারে আয়নাল মণ্ডল বলেন, মোহাম্মদ আয়নাল হোসেন, আমি এই বাগানটা কিনেছি 8.5 লক্ষ টাকা দিয়ে। প্রথম কেনার পরে আমি বিভিন্ন জায়গায় গ্রামীণ থেকে, ব্যারাক থেকে, আরও বিভিন্ন জায়গার থেকে লোন করে আরও সুদের লোকের কাছ থেকেও টাকা নিয়ে এই বাগান পরিচালনা করছি। সেই টাকা এই বাগানে নিয়ে এসে প্রয়োগ করে আমি আজ 4 মাস প্রত্যেক দিন এই বাগানে আমার 10-15 টাকা করে লিভার খাটছে এবং লাস্টে এখন 100 লিভার খাটছে। আমি এ পর্যন্ত 1.5 লাখ টাকা এই বাগান থেকে লিচু বের করতে পারিছি। আর এবার আল্লাহ আমার যা দিয়েছে, ফেলে দিলে কিছু না হলেও 50 লাখ টাকা বিক্রি হইতো। সেই ফসল আমার সমস্ত নষ্ট হয়ে গিয়েছে এই মিমপ্লেক্স কোম্পানির ওষুধ দিয়ে। এখন আমি ওষুধটা দেবো না, এখন কোম্পানির লোক আমার জোর করে দিয়ে এলো যে এই বাগানে যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ক্ষতিপূরণ আমার কোম্পানি সব বুঝে দেবে। আপনি কত টাকার ক্ষতিপূরণ? এটা আমার ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা এই বাগানে ক্ষতি। বিষয়খালী ডিলার আছে, রাজীবীর মিমপ্লেক্সের ডিলার আছে ওই দোকান থেকে, আর কোম্পানিরা আমার বাগানে এসে ওই ওষুধ আবার ডবল করে অর্ডার দিয়ে, সেই রাজীবীর দিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসে, তারা নিজে হাতে করে এই ওষুধটা আমার বাগানে প্রয়োগ করে দিয়েছে। দিয়ে 3 দিন পরে দিকে লিচু সব পোড়া শুরু হয়ে গিয়েছে। অফিসাররা 4 থেকে 5 দিন এখানে আইয়েছে, এসে আমার ঠান্ডা বাড়ি দেয় যে বাবা তুমি লিচু টুকটাক করে ভাঙো, আমরা তোমার সমস্ত ক্ষতিপূরণ আমরা বুঝিয়ে দেবো। যে আইনাল ভাইয়ের লিচু বাগানের জন্য ওষুধ বেচছিলাম প্রায় 4 লাখ টাকার, বেছেন। তো উনি অনেক ওষুধ নিছিল, মেলা প্রকার আর কি। নিছিল গোল্ড হোপ, নিছিল বায়োগ্রিন প্লাস ফুরেট, তারপর নিছিল ইন্ডোল, তারপর GA3 ট্যাবলেট লাস্টে নিয়েছে। রসগোল্লা ফল তো GA3 ট্যাবলেট দিয়েছে, ওইটা হলো দেওয়ার কথা হলো 64 লিটারে আপনার হলো 10 গ্রাম, সেখানে দেওয়া হয়েছে 64 লিটারে আপনার হলো 20 গ্রাম। দেওয়ার কারণে ওটা আপনার অনেক লিচু পুড়িয়ে গিয়েছে এবং পচে গেছে, মনে করো প্রায় 300 গাছের মতো। তা এই জন্য কোনো কোম্পানি ওনাকে কোনো হলো দায়বদ্ধ নিতে যাচ্ছে না। এবং আমরা যখন ওনার পরামর্শ দিয়েছিলাম, একটা লিচু কোনো সমস্যা হয়েছিল না, না হওয়ার কারণে পরে কোম্পানির লোক নিজেরা ওষুধ দেওয়ার পরে এই সমস্যাটা হয়েছে। তো এখন কোম্পানির লোক মনে করেন অস্বীকার করছে আর বলছে যে 50,000 টাকার মতো জরিমানা দিতে যাচ্ছে, কিন্তু ওনার ক্ষতি হয়েছে প্রায় আপনার 40 লাখের উপরে। ঠিক আছে, তা এখন আমার এখানে বাকি আছে প্রায় 4 লাখ টাকা মতো। উনি আমার এসে হাউমাউ করছে যে আমি টাকা কোথার থেকে দেবো। ঠিক আছে, আমার এই সমস্যা, আমার তো কোম্পানি কোনো ইয়ে করছে না। এবং আমার যে পরামর্শ, আমি যে পরামর্শ দিয়েছিলাম, সেই পরামর্শে আল্লাহর রহমতে চুল পরিমাণও ক্ষতি হয়েছিল না। ঠিক আছে, যখনই কোম্পানির লোক ওনার বাগানে যাওয়ার পরে ওরকম ডোজ বেশি দেওয়ার কারণে এই সমস্যাটা হয়। 64 লিটারে দেওয়ার কথা ছিল 10 গ্রাম এবং 64 লিটারে দিয়েছে লোকে 20 গ্রাম, মানে ডবল। কোম্পানির লোক নিজে দিয়েছে, জি, এবং কোম্পানির লোক নিজে স্প্রে করেছে। মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেডের প্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা হয়েছিল GA3 নামক ওষুধ ব্যবহারে 3 থেকে 4 দিন পর থেকেই পচন ধরতে শুরু করে লিচু। এতে ওই বাগানের প্রায় 70% লিচুই পচে গলে নষ্ট হয়ে যায় বলেছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার। তো বাগানটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে আমাদের লিচু একটা অত্যন্ত সুস্বাদু একটা ফল, সবাই পছন্দ করে এবং এটা কষ্ট করে ফলায় আমার দেশের কৃষক। তো সেই ক্ষেত্রে এই কৃষকের যে ক্ষতি হয়েছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। তো এটার ব্যাপারে আমি যেটা শুনলাম, কথা বললাম এবং দেখলাম আর কি, প্রায় আপনার 70% লিচু মোটামুটি এখানে নষ্ট হয়েছে এই বাগানের 296টা গাছের ভিতরে। তো আমাদের প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করছি যে কৃষকরা যেটা বললেন, কোনো এক কোম্পানির লোক এসে তাদেরকে একটা হরমোনের স্প্রের কথা বলে, তো সেই হরমোনটা স্প্রে করা হয়। স্প্রে করার পরই এই সমস্যা শুরু হয়েছে, যেটা আমরা বুঝলাম। তো
তো আমরা আমাদের যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, উপজেলা কৃষি অফিসার হিসেবে আমার কাছে আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে, আমি এই ব্যাপারে আমরা আরও বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, তাদেরকে আমরা এটা জানাবো, প্রয়োজনে এই মাঠেও তাদেরকে আমরা নিয়ে আসবো। তো আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে ওষুধটা বা হরমোনটা ব্যবহার করা হয়েছে, ওর সাথে ককটেলের মতো করে আরও কয়েকটা কীটনাশক ছিল এবং ভিটামিন ছিল। তো এবং এগুলোর ডোজ একটু উল্টোপাল্টা ছিল। হরমোন যেটা স্প্রে করা হয়েছে এটা আপনার জিবরেলিক অ্যাসিড। তো জিবরেলিক অ্যাসিড সাধারণত ফলন বাড়ায় এবং ফলের সাইজ টাইজ বড় করে, এই জন্য অনেক সময় কৃষকরা স্প্রে করে, কিন্তু এর নির্দিষ্ট মাত্রা আছে। তো এখানে যে মাত্রা স্প্রে করা হয়েছে এটা পরিমাণের চেয়ে অনেক বেশি। তো এই বেশি হওয়ার কারণে এবং এখন এটা স্প্রে করার আসলে উপযুক্ত সময় না। এটা স্প্রে করার উপযুক্ত সময় হলো আপনার যখন লিচুর গুটি তৈরি হয় আর কি, গুটি আপনার মার্বেলের সাইজ হয় বা তার চেয়ে একটু ছোটো থাকে তখন, তাহলে ফলটা পরিপূর্ণ অবস্থায় যখন থাকে তখন এটা বড় হয়। এখন ওই কোম্পানির লোক কি মনে করে এইটা স্প্রে করিয়েছে আমরা বুঝতে পারছি না। আমরা তাদেরকেও ডাকবো, আমরা প্রশাসনের সাথে কথা বলে তাদেরকেও আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো এবং এই কৃষকের ক্ষতি যেন পুষিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই আমরা করবো।